গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘ বলছে 12 লাখ মানুষের সামনে এখন অন্ধকার ভবিষ্যৎ। কোথায় যাবে তারা, কোথায় মিলবে আশ্রয়, তার কোনো উত্তর নেই কারো কাছে। শনিবার এক ঘোষণায় ইসরায়েলি সেনারা জানান, অবরুদ্ধ গাজা সিটি ছাড়তে হবে সবাইকে। দক্ষিণে আল মাওয়াসি কিংবা রিফিউজি ক্যাম্পের দিকে সরে যেতে হবে সাধারণ মানুষদের। অথচ সেই পথে নেই কোনো নিরাপত্তা, নেই বাঁচার নিশ্চয়তা। বিমান হামলা আর স্থল অভিযানে ফিলিস্তিনিদের মৃত্যু এখন প্রতিদিনের সঙ্গী। ইসরায়েলি সেনাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে ধরাশায়ী করতেই এই অভিযান। তারা প্রতিশ্রুতি দিচ্ছে মানবিক সহায়তার, কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ এটা আসলে গাজা সিটিকে জনশূন্য করার পরিকল্পনা। এখনও নগরে 12 লাখের বেশি মানুষ আটকে আছে, যাদের সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু আর উদ্দেশ্যহীনতা। জাতিসংঘ বলছে, যেখানে পাঠানো হচ্ছে মানুষদের সেখানে নেই কোনো হাসপাতাল, নেই অবকাঠামো, নেই খাবারের নিশ্চয়তা। ইতিমধ্যেই 17 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক ঠেলে দেওয়া হয়েছে এমন অঞ্চলে, যা বাস্তবে এক অমানবিক মরুভূমি ছাড়া কিছুই নয়। ইসরায়েলি বাহিনীর এই অভিযান গাজা সিটিকে পুরোপুরি দখল করার কৌশল। গাজার আকাশে আজ কালো ধোঁয়া, মাটিতে রক্ত, আর সাধারণ মানুষের চোখে ভেসে উঠছে প্রশ্ন, 12 লাখ ফিলিস্তিনি কোথায় যাবে? ইতিহাস যেন আবারও সাক্ষী হতে যাচ্ছে এক মহাবিপর্যয়ের। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।